নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই ভাইফোঁটা, আর এই স্পেশাল দিনে স্ন্যাক্স আইটেম তো লাগেই। তাই বাড়িতেই যদি ভাইফোঁটা স্পেশাল বার্গার করে নেওয়া যায় কেমন হবে। তাই আজ আমি বার্গার রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো অনুষ্ঠানে এই বার্গার যদি বানিয়ে নেওয়া যায় সবাই খুব খুশি হয়ে যাবে। চলুন দেখে নিই কিভাবে বার্গার বানানো যায়। প্রথমে বার্গারের জন্য একটি সস তৈরি করে নেব। এখানে আমি 5 থেকে 6 চামচ মেয়োনিজ নিয়েছি, আর তাতে অ্যাড করেছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ টমেটো সস আর 1 চামচ চিলি সস। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে আমি বার্গার প্যাটি তৈরি করার জন্য একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব 500 গ্রাম বোনলেস চিকেন, 3 থেকে 4 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ ভিনিগার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ নুন। এবার আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আরও একটি জিনিস রেডি করে নেব 2 মুঠো কর্নফ্লেক্স ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর একটি বলে 2 টেবিল চামচ ময়দা নিয়ে জল দিয়ে আর সামান্য নুন দিয়ে খুব বেশি পাতলা না করে মিক্স করব। আর একটি বলে নিয়ে নেব 2টি ডিম ফাটিয়ে সামান্য নুন দিয়ে সেটাকেও বিট করে নেব। এগুলোকে সব সাইডে রেখে দেব। আমার প্যাটি বাইন্ডিং এর জন্য সমস্ত উপকরণগুলি এক এক করে রেডি করে নিলাম। এবারে প্যাটিগুলো বাইন্ডিং করার পালা। প্রথমে আমি হাতের তেলে একটু তেল দিয়ে নেব। তারপর প্যাটির ডো থেকে নিজের মাপ অনুযায়ী একটু করে বলের আকারে কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে প্যাটির শেপ দিয়ে নেব। এইভাবে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপ্টা করে করে প্যাটিটা শেপ দিয়ে নিতে হবে। প্যাটিটা শেপ দিয়ে তারপরে প্রথমে ময়দার ব্যাটারে একবার ডুবিয়ে নেব ভালো করে, তারপরে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। আর শেষে আমরা যে কর্নফ্লেক্সের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। একটু ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। এইভাবে কোট করে নিলে আমার প্যাটিগুলো এক এক করে ফ্রাই করার জন্য রেডি হয়ে যাবে। এইভাবে সমস্ত প্যাটিগুলো আমি ফ্রাই করার জন্য রেডি করে নিলাম। আমার সমস্ত প্যাটিগুলো রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নেব এবং প্যাটিগুলো এক এক করে তার মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখবেন। প্যাটিগুলো কিন্তু খুব কম ফ্লেমে ভাজতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিক উল্টে ফ্রাই করে নিতে হবে। সমস্ত প্যাটিগুলো যেন হালকা লাল হয়, আর তবেই খেতে ক্রাঞ্চি হবে। প্যাটিগুলো কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। তারপরে এক এক করে তুলে নেব। এইভাবে সমস্ত প্যাটিগুলোই আমি রেডি করে নেব। অন্যদিকে আমি বার্গার বান নিয়ে নিয়েছি, সেগুলো ব্রেড নাইফ দিয়ে মাঝখান থেকে সমান করে কেটে নেব। আর নেব রিং করে কাটা পেঁয়াজ, যেটাকে আমি ভিনিগার, সামান্য নুন আর সামান্য গোলমরিচ দিয়ে মিক্স করে নিয়েছি। এবারে বার্গারগুলো অ্যাসেম্বল করার পালা। আমার সমস্ত প্যাটিগুলো ভাজা রেডি। প্রথমে আমি একটি বানের এক সাইডে মেয়োনিজ সস দিয়ে নেব ভালো করে। তারপরে বাঁধাকপির পাতা, যেটাকে আমি একটু গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি। চাইলে আপনারা এখানে আপনাদের পছন্দের লেটুস পাতাও নিতে পারেন। আমি এখানে বাঁধাকপির পাতা ইউজ করেছি। এরপর দেব একটা করে চিকেন প্যাটি, আর প্যাটির উপর দিয়ে দেব এক টুকরো স্লাইস চিজ। এরপরে যে রিং অনিয়নগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে বানের যে আরেকটি পার্ট আছে তাতেও মেয়োনিজ সস অ্যাপ্লাই করে নেব। তাহলে কিন্তু আমাদের বার্গার অ্যাসেম্বল রেডি হয়ে যাবে। এইভাবে সমস্ত বার্গারগুলোকেই আমি এক এক করে অ্যাসেম্বল করে নেব।
এবং শেষে একটি করে টুথপিক দিয়ে আমি বার্গারগুলোকে সেট করব। এইভাবে সেট করার পর আমি 1 মিনিটের জন্য বার্গারগুলোকে মাইক্রোওয়েভ করব। আর আপনারা চাইলে এগুলোকে গ্যাসের ওভেনেও ঢাকা দিয়ে একটু গরম করে নিলেই কিন্তু বার্গারটা রেডি হয়ে যাবে, তাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আমার বার্গার এখানে রেডি। এটা এত টেস্টি হয় যে বলার অপেক্ষা রাখে না। ছোটরা পেলে তো খুব খুশি হয়ে যাবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অবশ্যই অন রাখবেন পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশন যথাসময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।